স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের ক্লাস নাম্বার 2 নিয়ে। আজকের এই সেটেও মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন রেখেছি, যা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। তো চলো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন আছে আমরা একটু দেখে নেব। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর করে দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর করে কাটা হয়। যদি একজন শিক্ষার্থী 75টি প্রশ্নের উত্তর দেয় এবং 150 নম্বর পায়, তাহলে সে কতগুলি সঠিক প্রশ্নের উত্তর করেছে? খুব সুন্দর একটা কোশ্চেন। আমরা কি করব? এখানে দেখো টোটাল কোশ্চেন হচ্ছে 75টি, রাইট? তাহলে এক একটা সঠিক উত্তরের জন্য 4 নাম্বার করে দেওয়া হচ্ছে। তাহলে সে যদি 75টা কোশ্চেনই সঠিক করত, তাহলে 4 নাম্বার করে সে পেত। তাহলে কত নাম্বার পাওয়া উচিত? 4 75 কত হবে? না 300। তাহলে তাকে 300 নাম্বার পেতে হতো। কিন্তু সে কত নম্বর পেয়েছে? 150 নম্বর পেয়েছে। তাহলে আমি এখান থেকে 150 নম্বর মাইনাস করে দেব। তাহলে এই 150 নম্বর পেয়েছে, সে পায়নি কত নম্বর? মাইনাস করলে হবে 150। তাহলে এই 150 নম্বর সে পায়নি। পায়নি। কেন পায়নি? কারণ সে ভুল করেছে। কোশ্চেনে বলা হয়েছে যে সে যদি এক একটা কোশ্চেন ভুল করে তাহলে তার 2 নম্বর করে কাটা যাবে। তাহলে যে কোশ্চেনটা ভুল করেছে সেখানে 2 নম্বর তো কাটা গেল। তার সাথে আর এই যে 4 নম্বর কিন্তু সে পেল না। যে কোশ্চেনটা ভুল করেছে 4 নম্বর তো আর পাবে না। তার সাথে আরো 2 নম্বর মাইনাস। তাহলে এক একটা কোশ্চেনের জন্য তার কিন্তু 6 নম্বর করে বাদ যাবে। তাহলে আমি 6 দিয়ে ডিভাইডেড করব। তাহলে কত হবে? 6 দিয়ে যদি ভাগ করি, 6 দুগুণী 12, তাই তো? 6 পঁচিশে 150। তাহলে এই 25টা কোশ্চেন সে কি করেছে? ভুল করেছে। এই কারণে 150 নম্বর পায়নি। টোটাল কোশ্চেন হচ্ছে 75টা। তাহলে 25টা কোশ্চেন যদি ভুল করে, তাহলে সে সঠিক করেছিল কতগুলো? সে সঠিক করেছিল 75 মাইনাস 25 ইকুয়াল টু হচ্ছে 50। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। Okay? তো পরের কোশ্চেন। যদি একটি কলম 6% ক্ষতির পরিবর্তে 6% লাভে বিক্রি হতো, তবে বিক্রেতা আরো 6 টাকা বেশি পেত। তাহলে কলমের মূল্য কত? দেখো কিভাবে করব। আমি ধরে নিলাম যে কলমের দাম বা ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্য ধরে নিই। এখানে আসলে মূল্য বলতে ক্রয় মূল্যটা চেয়েছে। তো ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, এবার দেখো কি বলেছে। যদি 6% ক্ষতির পরিবর্তে 6% লাভ হতো, আচ্ছা 6% ক্ষতি, তাহলে সে কত টাকায় বিক্রি করছে? 94। আর যদি 6% লাভে বিক্রি হয়, তাহলে সে কত টাকায় বিক্রি করবে? তখন বিক্রি করবে 106 টাকা। তাহলে এই যে ট্রানজাকশন, এর জন্যই সে কি আরো 6 টাকা বেশি পেত। কত টাকার ডিফারেন্স এখানে? 6 আর 6 12। তাহলে আমরা বলতে পারি এই 12 এর জন্য সে কি 6 টাকা বেশি। তাহলে একের জন্য কত? একের জন্য হবে হাফ, তাই না? তাহলে 100 এর জন্য কত হবে? দেখো একের জন্য যদি 0.50 হয়, 100 এর জন্য কত হবে? 50। তাহলে আমাদের অপশন সি হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন। একটি পরীক্ষা পাশ করার জন্য একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ নম্বরের মধ্যে 780 নম্বর পেতে হবে। আকাশ 728 নম্বর পেয়েছে এবং 5 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? আচ্ছা দেখো, তাকে 780 নাম্বার পেতে হতো, পেয়েছে কত? 728। সে কম পেয়েছে। কত কম পেয়েছে? ওই কম পাওয়ার জন্য ফেল করেছে, যেটা পার্সেন্টেজ হচ্ছে 5%। কিন্তু কত কম পেয়েছে আমরা কি করে দেখব? আমরা 780 থেকে মাইনাস করব 728। তাহলে কত হবে? 8 আছে 10 এর সমান 2, হাতে 1, 3, 3 আছে 8 এর সমান 5। সে 52 নাম্বার কম পেয়েছে। এই জন্যে ফেল করেছে। কিন্তু পার্সেন্টেজ হিসাবে বলতে গেলে সেটা হচ্ছে কত? 5%। আমরা বলতে পারি ওই 5% হচ্ছে 52। যদি 5% 52 হয়, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? 100। তাহলে আমরা 100 বের করব। আচ্ছা 5% যদি 52 হয়, তুমি বলো তো 10% কত হবে? আমরা 5 এর ডাবল বের করছি। তুমি বলবে স্যার তাহলে 104 হবে। কিন্তু আমার তো টার্গেট 100 বের করার। আমি 100 এর জন্য কত হয় এটা বের করে নিই। কত? একটা শূন্য জাস্ট এক্সট্রা বসিয়ে দাও। দেখো এই ক্যালকুলেশন গুলো হচ্ছে কি বলতো ট্রিক্স। যে অনেক সময় আমরা কি করি, লং প্রসেসে কোশ্চেন সলভ করি, যে 5 এর জন্য 52, 1 এর জন্য কত, 100 এর জন্য কত। এতে ক্যালকুলেশনটা বেশি করতে হয়। কিন্তু এই দেখো যে কনসেপ্টটা, যে 5 এর জন্য 52, তাহলে 10 এর জন্য কত? আমি 10 এর বের করে নিলাম, আমার 100 ইজিলি বেরিয়ে গেল, তাই না? পরের কোশ্চেন।
কি বলা হয়েছে? প্রথম প্রকার চালের মূল্য 15 টাকা পার কেজি এবং দ্বিতীয় প্রকারের চালের মূল্য 20 টাকা পার কেজি। যদি উভয় প্রকারের চাল 2:3 অনুপাতে মিশ্রিত করা হয়, তবে মিশ্র চালের প্রতি কেজি দাম কত হবে? তাহলে অনুপাত দেখো, এই যে 15 টাকা দামের আমি ধরে নিলাম সে 2 কেজি নিল। তাহলে দেখো, 15 টাকা দামের যদি সে 2 কেজি নেয়, তাহলে কত টাকা দাম হবে? 15 দুগুণে 30। আবার 20 টাকা দামের যদি 3 কেজি নেয়, 20 টাকা দামের যদি 3 কেজি নেয়, তাহলে কত হবে? 3 20 60। এবার টোটাল দেখো, মিশ্রিত বলেছে তাই না? দুটোকে যদি আমরা মিশ্রণ করি বা মেশানো হয়, তাহলে টোটাল হবে 5 কেজি। রাইট? যদি কোয়ান্টিটিটা ধরি, তাহলে 5 কেজির এভারেজ যে দামটা কত টাকা হবে? 90 টাকা। ওরা তো প্রতি কেজির দাম চেয়েছে, 5 কেজির দাম 90 টাকা হলে 1 কেজির দাম কত হবে? 5 এর জন্য 90, 1 এর জন্য হচ্ছে 18। তো এখান থেকে আমরা অপশন সি উত্তর করলাম। কোশ্চেন নাম্বার 5। 50টি সংখ্যার গড় হচ্ছে 45, পরে দেখা গেল যে দুটি সংখ্যা 21 এবং 91 এর পরিবর্তে যথাক্রমে 12 এবং 19 হিসেব ভুল পড়া হয়েছে। মানে কি, ধরো কোথাও তোমার 12 আর 19 দরকার ছিল ধরা, সেখানে তারা 12 কে 21 এবং 19 কে 91 ধরে হিসেব করেছে। তাহলে হিসেবটা তো ভুল হবেই। তাহলে ওরা জানতে চেয়েছে তাহলে সঠিকটা কত? আচ্ছা দেখো, এবার কি করে বুঝবে? আমরা এই ধরনের কোশ্চেনে মোট বের করব না যে 50টি সংখ্যার গড় এত, তাহলে 50টি সংখ্যার মোট এত, আমরা ওই গড় ধরে করব। তাহলে 50টি সংখ্যার গড় কত? গড় হচ্ছে 45। এবার তোমাকে বুঝতে হবে নতুন গড়টা কম হবে না বেশি হবে। এটা কি করে বুঝবে? যে নাম্বারগুলো ধরা উচিত ছিল, তার থেকে যে নাম্বার ধরেছে সেগুলো কি বেশি ধরেছে না কম ধরেছে? বেশি ধরেছে। তাহলে বেশি যখন ধরেছে, তাহলে কি তার গড়টা কমে যাবে। তাই আমি এখানে মাইনাস করলাম। আচ্ছা, গড় কত কমবে? আগে আমি দেখবো নাম্বারটা, যে মোট মোট কত কমবে, গড় কত সেটা পরে বের করবো। তাহলে 12 আর 19টা আমি একটু যোগ করে নিচ্ছি। দেখো, 12 আর 19 কত হবে? 9 আর 2 11 এর 1, হাতে আছে 1, তাই তো? 2 আর 1 এর 3, 31। তাহলে এই 31 এর পরিবর্তে তারা কত ধরেছিল? এই দুটো যোগ করব। তাহলে 91 আর হচ্ছে, আচ্ছা একবারে করছি, ধরো 21 আর হচ্ছে 91, তাহলে 2 11। তাহলে দেখো কত বেশি ধরে ফেলেছে, কত বেশি ধরেছে। তাহলে আমরা বেশিটাকে বের করে নেব কিভাবে? মাইনাস করে, যে 112 মাইনাস হচ্ছে 1, কত বেশি? 1, 3 আছে 11 সমান 8, তাই তো? এই যে 81 বেশি, এটা কিন্তু মোট, তাহলে গড়ে কত হবে? আমি এটাকে মাইনাস করব, তাই তো? আই থিংক, সরি, আমি এখানে একটু ভুল বলে ফেলেছি। এখানে যেটা ভুল বললাম, দুটি সংখ্যা 21 এবং 91 এর পরিবর্তে 12 এবং 19 ধরেছে। তাহলে এখানে কিন্তু একটু ভুলটা বলা হয়েছে। মানে সঠিক যেটা সেটা হচ্ছে 91 এবং 21। ভুল করে তারা কম ধরেছে। তাহলে গড়টা কিন্তু বেশি হয়ে যাবে। এক্সট্রিমলি সরি, আমি ১ম এ একটু ভুল বললাম। তাহলে আমরা এখানে বেশি বলব। তাই তো? তাহলে গড় কত বেড়ে যাবে আগের থেকে? কেন? কারণ 21 এর জায়গায় 12 ধরেছে, 91 জায়গায় 19 ধরেছে, তাহলে তো ওরা কম ধরেছে। তাহলে গড়টা এখন বেড়ে যাবে। তাহলে কত? এই যে 81। 81 তো মোট, কিন্তু আমরা গড় হিসেব করছি। যেহেতু গড় ধরে করছি, তাই আমি একে 50 দিয়ে ডিভাইডেড করব। 50 দিয়ে যদি 81 কে ডিভাইডেড করি, তাহলে আমরা কত পাবো? 50 দিয়ে ডিভাইডেড করলে 1 পয়েন্ট, আচ্ছা 45 প্লাস 1.62, 46.6 আছে। এক্সট্রিমলি সরি, আমি একটু ভুল বলে ফেলেছিলাম যে এখানে 21 এবং 91 এর পরিবর্তে তারা 12 আর 19 ধরেছে, তার মানে তারা কম ধরেছে, তার মানে গড়টা বেড়ে যাবে। ঠিক? তো যাক, একটু ঠিক করে নেবে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 4:5, যদি প্রতিটি সংখ্যা 25 দ্বারা হ্রাস করা হয় বা প্রতিটি সংখ্যা থেকে 25 কমানো হয়, তাহলে নতুন যে অনুপাত সেটা হবে 30। তাহলে বৃহত্তম সংখ্যাটি। দেখো, এটা করার সহজ একটা দেখো, সংখ্যা দুটোর অনুপাত তো 4:5, তাই না? এবার আমরা কি করব? সংখ্যাটা যখন ঘন হয়েছে, ওরা জানতে চেয়েছে বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা দুটো প্রসেসে কিভাবে আমি দেখাচ্ছি। ধরো একটা সংখ্যা হচ্ছে মানে অনুপাত 4:5, এবার কমানো হয়েছে 25, তার ফলে অনুপাত হয়েছে 3:4। দেখো, ওই রাশি থেকে 1 ইউনিট করে কমে গেছে 1। ওই 1 ইউনিটটাই হচ্ছে কত? 25। 1 ইউনিট যদি 25 হয়, তাহলে এখানে চেয়েছে বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম তো হচ্ছে 5। তো 5 ইকুয়াল টু কত হবে? 125। 1 কে যদি 25 হয়,
5 হচ্ছে 125। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি 11 অঙ্কের সংখ্যা অর্থাৎ 11 ডিজিট সংখ্যা 18 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত? এবার আমাকে জানতে হবে 18 দ্বারা ভাগের নিয়ম কি। যে সংখ্যাকে আমরা 2 এবং 9 দ্বারা ভাগ করতে পারি সেই সংখ্যাই কিন্তু 18 দ্বারা বিভাজ্য হবে। এবার 2 দিয়ে তো আমি আর চেক করব না, কারণ 2 দিয়ে আমরা ইজিলি বুঝতে পারবো এই যে 4টের মধ্যে যে কোনো একটা সংখ্যা প্রত্যেকটা ডিজিটে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, কারণ শেষ সংখ্যার জোড় না বিজোড় আমরা দেখে বুঝতে পারি। তাহলে আমি 9 দিয়ে চেক করব। 9 দিয়ে কি করে চেক করব, চলো বাকি এই যে ডিজিট গুলো আছে আমরা যোগ করব। আমরা জানি সমস্ত ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এবার আমরা করছি, দেখো আমরা এই 7 আর 2 9 কাটলাম, কেন 9 দিয়ে ডিভাইডেড, তাই তো। এবার আর দেখি আর কাটা যায় কিনা। হুম, 3 আর 3 এর 6, তাই তো। 6 আর হচ্ছে 6 12, আচ্ছা 12 আর 6 18, তাহলে এটাও ডিভাইডেড হয়ে গেল। আচ্ছা এরপরে আর কি যাবে, দেখো 8 আর হচ্ছে 8 16, তাই তো। আচ্ছা এখানে তার আগে একটু কেটে দিই, এই 7 আর 2 9, তাহলে 16 থাকলো। তাহলে 16 এর সাথে আর কত যোগ করব যাতে 9 দিয়ে ভাগ যায়, তাহলে 16 তার সাথে যদি আমি 2 যোগ করি তবেই তো 18 হবে, এবং সেটা 9 দিয়ে বিভাজ্য। তাহলে এই x এর মান আমি কত বসাবো, 2 বসাবো। তাহলে আমার এখানে কিন্তু উত্তর এসে গেছে। বুঝতে না পারলে একটু কমেন্ট করে জানাবে, কেমন? আচ্ছা, পরের question, তিনটি ভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত দিয়েছে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীর 60%, 30%, 20% করে। তাহলে শিক্ষার্থীর নতুন সংখ্যার নতুন অনুপাত কত? দেখো, ধরো অনুপাতটা যে আছে আমি লিখে নেব 2:3। এবার কমে গেছে কতটা, 60% কমেছে, তাহলে থাকলো কত, 40%। আচ্ছা এখানে 30% কমে গেছে, তাহলে কত থাকলো, তুমি বলবে স্যার 70%। আচ্ছা এর পরেরটা কত কমে গেছে, 20%, থাকলো কত, 80%। এবার এই যে 2 এর 40% বের করা তো একটু চাপের। তো আমরা কি করব, এই রেশিও গুলোকে আমরা 100 এর মাল্টিপল হিসেবে ধরবো, তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। এবার এটা কত হবে, 200 এর 40% তো 80। আচ্ছা 300 এর 70% কত, 210। আর 300 এর 80% 240। আমরা একটু রেশিওটা বের করে নেব। শূন্য শূন্য কাটলাম, 8:21:24 কোথায় আছে, অপশন সি তে আছে। নেক্সট কোশ্চেন, এক দোকানদার এক জোড়া হেডফোন 5,520 টাকায় 20% লাভে বিক্রি করেন, এবং এটি যদি 4,370 টাকায় বিক্রি করা হয় কত লাভ বা ক্ষতি হতো। তাহলে তিনি প্রথমে যেটা বিক্রি করেছেন 20% লাভে, আমরা ক্রয় মূল্যটা বের করব। তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়, দেখো তুমি দুটো ভাবে করতে পারো, যে 20% লাভ করেছে অর্থাৎ 120% এর জন্য দামটা হচ্ছে 5,520। তাহলে ঐকিক নিয়মে তুমি বের করো 100 এর জন্য, এটাই তোমার ক্রয় মূল্য। ঠিক আছে, এইভাবে তুমি বের করতে পারো, বা এইভাবে আমরা জানি ক্রয় মূল্য বের করার জন্য যে নিয়ম, যে বিক্রয় মূল্য প্রথমে লিখতে হয়, লাভ বা লস যা হয় সেটা আমাদের নিচে লিখতে হয়। যেহেতু এখানে 20% লাভ হয়েছে তাই আমরা 100 + 20 করে দিলাম। এবার আমাকে ক্যালকুলেশন করতে, আচ্ছা 552, তাই তো। 552 কে যদি আমরা 12 দিয়ে কাটি কত হবে, 12, 4 12 48, আর 6 12 72, তাহলে 46। তাহলে 4600 টাকা কেনা দাম। কিন্তু এখন তিনি বিক্রি করবে, এখন তিনি বিক্রি করছেন 4370 টাকা, তাহলে তো তার লস হবে। তাহলে কত টাকা লস হবে, দেখো এই 4600 থেকে আমি মাইনাস করব। মাইনাস করব কত, 4370 টাকা। তাহলে কত টাকা লস করেছে, 230 টাকা লস করেছে। কত টাকার জন্য, এই লাভ বা লস ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয়। তাহলে শতকরা কত হবে আমরা দেখে নেব। আচ্ছা 23 2, তাই তো। তার মানে আর 23 দিয়ে কাটলে 2 5 5%, তার মানে 5%, না সরি, হ্যাঁ 5%, তাই তো। 230 কে আমরা 46 দিয়ে ভাগ করলাম, তাহলে 5%। এই 5% কি, 5% কোথায় আছে, অপশন বি। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলা হচ্ছে, একজন দোকানদার তার পণ্যের মানে তার দ্রব্যের মুদ্রিত বা প্রিন্টেড বা মার্ক প্রাইসের উপর 10% ছাড় দিয়ে 20% লাভ করে। তাহলে তার ওই দ্রব্যের ক্রয় মূল্য এবং মুদ্রিত মূল্য অর্থাৎ ধার্য মূল্যের অনুপাত কত হবে, এটা তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারছো। প্রত্যেকে চেষ্টা করো উত্তর করার। ঠিক আছে, শুধু আমি কোশ্চেন গুলো যে কটা সলিউশন করে দিলাম এগুলো দেখলাম আর নিজে চেষ্টা করলাম না, কখনোই আমরা শিখতে পারবো না, কখনোই আমরা জানতে পারবো না।
তো রেগুলার তোমরা এই ম্যাথমেটিক্সের সিরিজটা দেখো। আশা করি আপকামিং পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।